হিসেবে নিপীড়িত হন, পুলিশ তো আছেই, সাথে আরেকখানা এফআইআর আমাদের ওখানেও করে দেবে। দেখা যাক আমরা কতটা কি করতে পারি, তাই না? বাংলা পক্ষ তাই একটা সংগ্রামের নাম। বাংলা পক্ষটি 30 দফা দাবি আছে। হ্যাঁ, এটা সকলে শুনে নেওয়া প্রয়োজন। আজকে প্রতিষ্ঠা দিবসে আমরা কি করতে চাই আমি পড়ব, বুঝিয়ে বুঝিয়ে বলবো না, অনেক লম্বা হয়ে যাবে। আমি পড়ব। পশ্চিমবঙ্গের সকল বেসরকারি কাজে 1 নম্বর, পশ্চিমবঙ্গের সকল বেসরকারি কাজে 90% ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে। এক্ষেত্রে ভূমিপুত্র বলতে ন্যূনতম 15 বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং কাজ বলতে অন পেরোল, অফ পেরোল, পার্মানেন্ট, কন্ট্রাকচুয়াল, পার্ট টাইম, ফুল টাইম সকল কাজ। 2, সর্বভারতীয় সকল পরীক্ষার সকল স্তরে বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার অধিকার থাকতে হবে। 3, পশ্চিমবঙ্গকে ভাগ করার কোনো অধিকার কেন্দ্রের থাকবে না। 1951 সালে জনগণনা অনুযায়ী বাংলা ভাষী সংখ্যাগরিষ্ঠ থাকা প্রতিটি থানা এলাকা যেগুলো পশ্চিমবঙ্গের সংলগ্ন সেগুলিকে পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত করতে হবে। পশ্চিমবঙ্গের কোন এলাকা কোন পররাষ্ট্রকে দেওয়া যাবে না। এই শেষের কথাটা বলা হয়েছে কারণ বাংলাদেশকে এই বর্তমান বিজেপির কেন্দ্রীয় সরকার 2015 সালে 10,000 একর এবং 2024 সালে সেপ্টেম্বরে 160 একর কেটে দিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে অবস্থিত খনিজ সম্পদ এবং প্রাকৃতিক, প্রাণীজ ও বন সম্পদের মালিকানা ও নিয়ন্ত্রণ পশ্চিমবঙ্গ সরকারের হাতে থাকতে হবে। বাংলার 86% গুদামঘর, ভেড়ি, পাখি ও পশু খামার, চালকল, চটকল, চা বাগানের মালিকানা বাঙালির হাতে হস্তান্তর করতে হবে। যে কোনো খাদ্যশস্য বা অর্থকরী শস্য অর্থাৎ যে কোনো কৃষিজাত পণ্য উৎপাদন হওয়া থেকে নানা রূপে বাজারজাত হওয়া অবধি প্রতিটি ধাপে 86% বাঙালির মালিকানা সুনিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গের ভূমিজ জাতি ছাড়া কেউ পশ্চিমবঙ্গে কোনো কৃষি জমি, জঙ্গল, জলাভূমি কিনতে পারবে না। জমি চরিত্র বদল করেও কেনা নিষিদ্ধ করতে হবে। পশ্চিমবঙ্গের ভূমিপুত্র ছাড়া অন্য কেউ বসবাসের উদ্দেশ্যে কোন স্থাবর সম্পত্তি কিনলে সম্পত্তির সরকার নির্ধারিত মূল্যের 100% বেশি স্ট্যাম্প ডিউটি হিসেবে দিতে হবে। পশ্চিমবঙ্গের সাথে নেপাল, ভুটান ও বাংলাদেশ রাষ্ট্রের সীমান্তে বৈদ্যুতিন বেড়া দিতে হবে। ভারতের অন্যান্য রাজ্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্র থেকে নিপীড়িত হয়ে পশ্চিমবঙ্গে আসা সকল বাঙালিকে তৎক্ষণাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ও নাগরিকের সকল অধিকার দিতে হবে। ভারতীয় সেনার অধীনে বাঙালি রেজিমেন্ট গঠন করতে হবে। সেই রেজিমেন্টে 85% পদ সংরক্ষিত হতে হবে পশ্চিমবঙ্গের ভূমিপুত্রদের জন্য। এই রেজিমেন্টের ভিতর সকল কাজ পরিচালিত হবে বাংলায়। মানে পাবজি আছে, বাঙালি ছেলেরা যখন পাবজি খেলে অ্যাপারেটের সঙ্গে যেরকম ভাবে কথাবার্তা বলে ওইভাবে বাঙালি রেজিমেন্ট চলবে। এর মানেটা তাই। কারণ হিন্দুস্তানি যারা আছে তারা যেরকম ভাবে পাবজি খেলে আর তাদের যখন রেজিমেন্ট আছে ওই একইভাবে চলে। বুঝলেন তো? এই তুই ডান দিকে সরে যা, সরে যা, সরে যা। এই তুই কভার দে, তুই আমাকে কভার দে। এইভাবে পশ্চিমবঙ্গের সকল পুলিশের সকল প্রশিক্ষণ ও অভিবাদন বাংলা ভাষায় হতে হবে। বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে না জানলে আরপিএফ, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপির কোন কর্মীকে পশ্চিমবঙ্গে পোস্টিং করতে দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গে রিক্সা, টোটো, অটো, ভ্যান, নৌকো, বাস, ট্রাক, অ্যাপ ভিত্তিক যানবাহন সহ সকল পরিবহন সংক্রান্ত পারমিট ও কাজের 90% বাংলা ভাষা জানা ভূমিপুত্রের হতে হবে। পশ্চিমবঙ্গে বিমান, রেল, জাহাজ, সড়ক সহ যে কোনো পরিবহন ব্যবস্থায় সকল ঘোষণাগুলি বাংলা ভাষায় থাকতে হবে। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের জন্য অন্য রাজ্যের থেকে কম মজুরি দেওয়া যাবে না। আপনারা হয়তো জানেন না, হরিয়ানায় ডবল মজুরি দেয়, এখন তো টাকাই দিচ্ছে না।
পশ্চিমবঙ্গের সকল ডাক্তারি, নার্সিং ও প্যারামেডিক্যাল আসনগুলি ও রাজ্য সরকারের ইঞ্জিনিয়ারিং আসনগুলি 100% পশ্চিমবঙ্গের ভূমিপুত্রদের জন্য সংরক্ষিত হতে হবে এবং সেগুলি জেলাগুলির জনসংখ্যা অনুপাতে বন্টন করতে হবে। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে এই কলকাতা আর আসানসোল আর শিলিগুড়ি মাত্রই বাংলা না, এটা কথার কথা নয়, এটা বাস্তব কথা। বাংলার ভূমিপুত্র ছাড়া কেউ বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় কোনো ভর্তুকি পাবে না। হাম দো হামারা দো, বাকি বঙ্গাল ভেজ দো, এই সিস্টেম চলবে না। ঠিক আছে? বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার সকল পরিষেবার 25% বাংলার ভূমিপুত্রদের বিনামূল্যে দিতে হবে। পশ্চিমবঙ্গের মাটিতে অবস্থিত স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রতিটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চ মাধ্যমিক বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য 85% আসন সংরক্ষণ করতে হবে। এই গোয়েঙ্কা ফোয়েঙ্কা, তারপরে বিড়লা যারা পড়াচ্ছে, কিন্তু আমাদের নিজেদের ছেলেরা আগে। ঠিক আছে? পশ্চিমবঙ্গ বোর্ডের ছেলেরা আগে। এ নিয়ে যদি কিছু খারাপ লাগে, কিছু করার নেই, প্রথম একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। পশ্চিমবঙ্গে অবস্থিত সকল স্কুলে ইতিহাস ও ভূগোল বিষয়ের পাঠ্যক্রম অন্তত 50% বাংলা সম্বন্ধীয় হতে হবে। পশ্চিমবঙ্গে প্রতিটি রাজ্য, কেন্দ্র বা কেন্দ্র অধীন সংস্থার সরকারি চাকরিতে যোগদান করতে হলে বাংলা লিখতে, পড়তে ও বলতে জানা আবশ্যক হতে হবে। মূল লিখিত পরীক্ষার অংশ হিসেবে তার লিখিত পরীক্ষার মাধ্যমে নির্ধারিত হতে হবে। এই ধরনের 100% পদ পশ্চিমবঙ্গের ভূমিপুত্রদের জন্য সংরক্ষিত হতে হবে। সারা ভারতে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারি সাহায্যপ্রাপ্ত সকল সরকারি চাকরি ও টেন্ডারের 8% সংরক্ষিত থাকতে হবে পশ্চিমবঙ্গের অধিবাসীদের জন্য। কারণ ভারতে জনশতাংশের 8% আমরা। পশ্চিমবঙ্গের 90% দোকানের লাইসেন্স ও 90% হকারি স্পট পশ্চিমবঙ্গের ভূমিপুত্রদের দিতে হবে। 1943 সালে চালের মজুতদারি ও কালোবাজারি করে 60 লাখ বাঙালিকে খুন করায় জড়িত খুনিদের উত্তরসূরিদের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি বিনা ক্ষতিপূরণে বাজেয়াপ্ত করে পশ্চিমবঙ্গ সরকারের হাতে তুলে দিতে হবে। জয় বাংলা। 1947-এর পর থেকে কেন্দ্র বাংলা থেকে যা যা কর তুলেছে, তার যে অংশ বাংলাকে ফেরত দেয়নি, তা বর্তমান মূল্য অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে ফেরত দিতে হবে। মাসুল সমীকরণ নীতির ফলে পশ্চিমবঙ্গের যে শিল্প ও রাজস্বের ক্ষতি হয়েছে তা নির্ণয় করে বর্তমান মূল্যে সেই টাকার অঙ্ক ক্ষতিপূরণ হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দিতে হবে। পশ্চিমবঙ্গে শিল্প বাণিজ্য প্রতিষ্ঠান স্থাপনের জন্য সকল ছাড়পত্র দেবার এখতিয়ার পশ্চিমবঙ্গ সরকারের হাতে থাকতে হবে। পশ্চিমবঙ্গে কোনো কাজের কেন্দ্র, রাজ্য সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার বরাত টেন্ডারের 100% পশ্চিমবঙ্গে পঞ্জীকৃত সংস্থা বা পশ্চিমবঙ্গের ভোটার কোনো ব্যক্তিকে দিতে হবে। মেট্রো হবে, কাজ করবে, টেন্ডার পাবে অন্যজন, কন্ট্রাক্টর অন্যজন, এসব হবে না। পশ্চিমবঙ্গে কোন সংস্থা বা ব্যক্তি পাওয়া না গেলে তবেই নতুন টেন্ডার ডেকে পশ্চিমবঙ্গের বাইরের সংস্থা বা ব্যক্তিকে দেওয়া যেতে পারে। নেই, হয়তো পাওয়া নেই, সব টেকনোলজি আমরা করতে পারি না, তার জন্য কি আটকে থাকবে তা না, কিন্তু প্রথমে ঘরে দেখে নেবে কেউ আছে কিনা। অর্থাৎ আমরা বাস্তববাদী। অনেকে বলে না এই মোবাইলটা তো বাঙালি তৈরি করে না। হ্যাঁ, তৈরি করে না তাই কিনছি, তৈরি করলে কিনতাম না। তাই তো, ওই জন্য হলদিরাম নিই না, মুখরোচক নিই, ওই জন্যই। মুখরোচক যদি মোবাইল বানায় তাহলে শাওমি কিনবো না। কেন্দ্র বা রাজ্যের টাকায় পশ্চিমবঙ্গে হিন্দি উর্দু শেখানো বা হিন্দি উর্দু শেখার জন্য পয়সা দেওয়া চলবে না। পশ্চিমবঙ্গে কোনো চাকরি বা তথ্য বা পরিষেবার ক্ষেত্রে হিন্দি উর্দু জানা বাধ্যতামূলক করা যাবে না। ভারতের অন্য নানা রাজ্যের মতোই পশ্চিমবঙ্গেও ইনার লাইন পারমিট চালু করতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রবেশের অনুমতিপত্র চালু করতে হবে। শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। ভারতের নানা রাজ্যে চালু আছে, নাগাল্যান্ডে চালু আছে, মেঘালয়ে চালু আছে, মণিপুরে চালু আছে, মিজোরামে চালু আছে। ভারত একটি বিরাট
রাষ্ট্র, একটু ভারত সম্বন্ধে জ্ঞানী হন। পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে চিকিৎসাজনিত এমার্জেন্সি ছাড়া অন্য যে কোনো কারণে পশ্চিমবঙ্গে ঢুকতে হলে স্থানীয় থানায় নাম, ঠিকানা, শনাক্তকরণ তথ্য, প্রবেশের কারণ, কতদিন থাকবে ইত্যাদি বিস্তারিত বিবরণ নথিভুক্ত করতে হবে। এবং এটা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার বলতেও শুরু করেছে। পশ্চিমবঙ্গের সকল উচ্চ প্রশাসনিক পুলিশ পদে WBCS, WBPS থাকতে হবে, IAS, IPS নয়। পশ্চিমবঙ্গে অবস্থিত কেন্দ্র, রাজ্য সরকারি সকল প্রশাসনিক পদের পদোন্নতি নির্ধারণ করবে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য কাউকে পশ্চিমবঙ্গে IAS, IPS হিসেবে পোস্টিং দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গ সরকার ও তার অধীন সকল সংস্থার সকল প্রশাসনিক কাজ বাংলা ভাষায় হতে হবে। পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের বেঞ্চ স্থাপন করতে হবে। কলকাতা হাইকোর্টে বাংলা ভাষাকে সেই অধিকার দিতে হবে যা এলাহাবাদ হাইকোর্টে হিন্দির আছে। এটা ঘুরিয়ে নাক দেখানো। ভারতীয় যুক্তরাষ্ট্রের সরকারি কর্মে যেমন জনগণ মন ও বন্দে মাতরম গাওয়া বা বাংলায় সরকার বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোন সংস্থা কর্তৃক ছাপা কিছুতে বাংলা ভাষাকে বিকৃত করলে কর্মে গাফিলতির জন্য শাস্তির বিধান থাকতে হবে। জানা গানা মানা গাইলে একদম বুঝিয়ে দিতে হবে। ভান্দে মাতারাম গাইলে বুঝিয়ে দিতে হবে বন্দে মাতরম, জনগণ মন। এটা এইভাবে গাইতে হবে, ঠিক আছে? রাষ্ট্রীয় সঙ্গীত, রাষ্ট্রীয় গীতকে বিকৃত করা যাবে না। ভারতীয় যুক্তরাষ্ট্রের পাসপোর্টে তথা ভারত সরকারের সকল ফর্ম ও ওয়েবসাইটে বাংলায় সকল তথ্য থাকা ও তথ্য জমা দেওয়ার অধিকার বাধ্যতামূলকভাবে প্রতিষ্ঠিত হতে হবে। এই যে পাসপোর্টটা, এতে হিন্দি আছে, আমি বাঙালি, আমার পাসপোর্টে হিন্দি আছে, কেন আছে? বাংলা থাকবে না কেন? আমি যখন আমেরিকা যাই, সে হিন্দিটা বোঝে না, বাংলাও বুঝবে না, তো সমস্যা, তাই না? প্রতিরক্ষা ও রাষ্ট্রীয় সুরক্ষা ছাড়া যে কোনো বিষয়ে বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানের সাথে পশ্চিমবঙ্গ সরকারের বা রাজ্যের সংস্থার ঋণ গ্রহণ সহ যে কোনো চুক্তি সম্পাদনের সম্পূর্ণ স্বাধিকার থাকতে হবে। পশ্চিমবঙ্গের মধ্যে লব্ধ বা উৎপাদিত সব পণ্যের ওপর পশ্চিমবঙ্গ সরকারের শেষ পোষণের অধিকার থাকতে হবে। পররাষ্ট্রে ব্যয় ছাড়া কেন্দ্রীয় সরকারের দ্বারা পশ্চিমবঙ্গ থেকে তোলা সকল ট্যাক্স ও রাজস্বের 100% পশ্চিমবঙ্গ সরকার ও পশ্চিমবঙ্গের অধিবাসীদের ফেরত দিতে হবে। পশ্চিমবঙ্গে উৎপাদিত ফসল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত দামে কিনবে তা পশ্চিমবঙ্গের বাস্তবতা অনুযায়ী নির্ধারণ করবে পশ্চিমবঙ্গ সরকার। চালের ক্ষেত্রে রেশন ব্যবস্থার মাধ্যমে পশ্চিমবঙ্গের অধিবাসীদের সম্পূর্ণ চাহিদা পূরণ নিশ্চিত করার পর তবেই বাকি চাল পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া যাবে, তার আগে নয়। পশ্চিমবঙ্গে দেওয়া সকল বিজ্ঞাপনের বাংলা সংস্করণ সবচেয়ে বহুল প্রচারিত সংস্করণ হতে হবে। পশ্চিমবঙ্গে বিক্রি হওয়া সকল প্যাকেটজাত পণ্য, সকল তথ্য বাংলা হরফে সবচেয়ে বড় আকারে থাকতে হবে। ওষুধ ভেবে দেখুন, খাওয়া দাও, ওষুধটা খাওয়া, কখন ওষুধের কেমিক্যাল সম্বন্ধে যা যা আছে। পশ্চিমবঙ্গে তৈরি হওয়া বাংলা ছাড়া অন্য ভাষার সিনেমা পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে বাংলা সাবটাইটেল সহ প্রচারিত হতে হবে। এবং পশ্চিমবঙ্গের বাইরে তৈরি হওয়া সিনেমা পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে বাংলা ডাবিং সহ প্রচারিত হতে হবে, তা না হলে তা পশ্চিমবঙ্গে প্রচারিত হওয়ার ছাড়পত্র দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গ এবং এটা দেবার ছাড়পত্র থাকবে, দিতে পারবে একমাত্র রাজ্যের নিজস্ব সিনেমা সার্টিফিকেশন বোর্ড। বাংলা সিনেমার উপর GST বাতিল করতে হবে। পশ্চিমবঙ্গে তৈরি পশ্চিমবঙ্গের ভূমিজ ভাষার বিনোদনমূলক অনুষ্ঠান তথা প্রকাশনায় বিশেষ কর ছাড়ের ব্যবস্থা করতে হবে। ভারতে বাংলা ভাষার সকল রূপকে সমান উৎসাহ ও মর্যাদা দিতে হবে। পশ্চিমবঙ্গের মাটিতে যে কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারি বাহিনীর কোন কর্মীর বিরুদ্ধে অন ডিউটি বা অফ ডিউটি অবস্থায় কোন ভারতীয় নাগরিকের ওপর খুন, ধর্ষণ সহ
কোনো অপরাধের অভিযোগ উঠলে অন্যান্য ভারতীয় নাগরিকদের মতোই তার বিচার পশ্চিমবঙ্গের সাধারণ আদালতে করতে হবে। নির্বাচিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনুমতি ছাড়া সীমান্ত ব্যারাক ব্যতীত রাজ্যের কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনী থাকতে পারবে না। এবং শেষ, সংবিধানের ৩৫৬ ধারা বিলোপ করতে হবে। পশ্চিমবঙ্গের নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত করার অধিকার থাকবে শুধু পশ্চিমবঙ্গের মানুষের। আজকে